হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে হচ্ছে সোমবার, তাই সবাইকে হর হর মহাদেব বলে ব্লগটা স্টার্ট করছি। আজকে হচ্ছে মিষ্টিবাই মানে আমার বড় দিদির জন্মদিন। ওর বার্থডে গিফটের জন্যই আমরা উপহারে এসেছি। এখানে এসে অনেক গিফট দেখেছি, অনেক ওটা পছন্দ হয়েছে। উপহারের কালেকশনগুলো তো সবসময়ই ভালো থাকে। এই বুদ্ধটা খুব পছন্দ হয়েছে, কিন্তু এটাতে একটা দাগ ছিল, তাই সেটা নিলাম না। তবে কোন গিফটটা নিয়েছি সেটা না হয় তোমাদের বাড়িতে গিয়ে দেখিয়ে দেবো। এইদিকে মিশিদা ফোন করে বলেছেন যে আসার সময় কেক নিয়ে যেতে, তো আমরা বিবাতে গিয়েছিলাম, ওখান থেকে একটা কেকও নিয়েছি। নিয়ে আমরা রওনা দিলাম মিষ্টিবাইয়ের বাড়িতে যাওয়ার জন্য। রাস্তায় আমাদের সাথে আমার আরেকটা ভাইয়ার দেখা হলো। তো ও এখানের মোমো ট্রাই করার জন্য বলছিল, এখানের মোমো নাকি খুব টেস্টি। তো এই ভাইটা আমাদেরকে মোমো খাইয়ে দিল। আমার না খাওয়ার একদম ইচ্ছে ছিল না, তাও জোর করে আমাকে হাফ প্লেট দিয়েছে খাওয়ার জন্য। আর মোমোগুলো এতটাই গরম ছিল যে খাওয়া যাচ্ছিল না। অনেকটা সময় কাটিয়েছি এখানে, মোমোটা ভালোই ছিল। তো মোমো খেয়ে আমরা যাবো হচ্ছে মিষ্টির দোকানে। গিয়েছিলাম বাবা ঠাকুরে। রাত তখন ওই 9টার মতো বাজছিল। তো আমরা যে মিষ্টিটা নেওয়ার কথা ছিল সেটা এখানে পাইনি, অন্য একটা দোকান থেকে নিয়েছি। আর এখান থেকেই ভেজ চপগুলো নিয়েছি। ঢোকার সাথে সাথে তো আমাদের তানিশোনা সবার প্রথমেই কেকটাই খুললো। তো ভাবলাম চলো কেকটা তোমাদেরকে দেখিয়ে দিই। কেকটা খুব সুন্দর ছিল, বিবার থেকে নিয়েছি, যেহেতু মিষ্টিদা মিষ্টিবাইকে দিচ্ছে তাই এখানে মাই ওয়াইফ লেখা আছে। আর এইদিকে আমাদের নিশান্তের দুষ্টুমি শুরু হয়েছে। ও দেখছে যে আমি ক্যামেরা অন করেছি, তাই কোথায় লুকোবে সেটাই ও ভেবে পাচ্ছে না। দেখো সোফার পিছনে লুকিয়ে পড়েছে, আবার একটু পরপর দেখছে আমি ভিডিও করছি কিনা না। ওকে বলছিলাম হাই বলার জন্য, ও যে কোথায় যাবে, কোথায় গিয়ে লুকোবে সেটাই ও বুঝতে পারছে না। অনেক কষ্ট করে ওকে এক জায়গায় বসিয়েছি, আর এখানে ও অনেক কিছু বলেছে, কিন্তু কি বলেছে সেটা আমিও বুঝতে পারিনি, তাই তোমাদের সাথে আর শেয়ার করলাম না। এইদিকে রাত্র 9:30, আর এখানে চলছে ধাবা স্টাইলে চা বানানো। আর সত্যি চাটা খুব ভালো হয়েছে। আমি তো নর্মালি চা খাই না, কিন্তু ওই দিন চাটা দেখে আমার খুব ভালো লেগেছে, তাই রাত্রে 10টায় আমরা চা খেয়েছি। আর ওইদিকে বার্থডের জন্য সব কিছু রেডি করা হয়েছে। আর এখন চলছে ফুল ফ্যামিলি ফটোশ্যুট। এই হচ্ছে ওদের ছোট্ট একটা পরিবার। আর এইদিকে নিশান্তকে দেখো দুষ্টুমি করেই চলেছে। তারপর তো রাত্র তখন 10টা বেজে গিয়েছিল। তো চলো এখন কেকটা কাটা হোক, বাড়িতেও যেতে হবে। তাই এখানে এই যে কেক কাটা শুরু হয়েছে। কেক কাটার পর্ব শেষ হওয়ার পর এখন আমরা খাওয়া দাওয়া করব। তো চলো খাওয়া দাওয়ার পর্বটা শুরু করা যাক। সবাই সবার প্লেট নিয়ে বসে গেছে। এইদিকে তানিশাকে দেখো, ও জানেই না যে আমি ওর ভিডিও করছি, ও একটু লজ্জাই পেয়ে গেছে। তো রাত্র তখন 10:30 বাজছিল, তখন আমরা এই চা চপ এইসব খাচ্ছি। এখন চলো গিফটটা আনবক্সিং করা যাক। এইদিকে মিষ্টিবাই তো লেগেই পড়েছে গিফটটা আনবক্সিং করার জন্য, ওর অনেকটা টাইম লাগবে। এইদিকে আমি এই যে চা নিয়ে বসেছি, চাটা খুব ভালো হয়েছিল খেতে। আর এই হচ্ছে আজকের খাওয়ার দাওয়ার। আর এইদিকে মিষ্টিবাই অনেক কষ্টে গিফটটা আনবক্সিং করার জন্য লেগেই পড়েছে। তো ফাইনালি গিফটটা আনবক্সিং করেছে। আর গিফটটা ছিল এই হনুমানজির ফটোটা। আসলে ওই দিন গিয়েছিল হনুমান জয়ন্তী, আর